আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, পুলিশ ভেরিফিকেশন ফরমের। তো অনেকেই আ ফোন করে বিভিন্ন বিষয়ে জানিয়েছেন বিভিন্ন সমস্যার কথা, যে বিরল ফরম পূরণ করতে গিয়ে আপনাদের কি, কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা। তো এই বিষয়টাই থাকবে যে আপনি যদি ভুল করেই ফেলেন বিরল ফরমে, তাহলে কিভাবে ভুলটা সংশোধন করবেন বা আপনার এখন করণীয় কি, এই টুকটাক বিষয়গুলো থাকবে। তো যারা ভিডিওটি প্লে করেছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ইতিমধ্যে আশা করা যায় যে মনে হয় যে বিরল ফরম পূরণ করে ম্যাক্সিমাম মানুষই, ম্যাক্সিমাম শিক্ষকরাই বিরল ফরম পূরণ করে ফেলছেন। তো আমি আগে থেকে যেটা বলছিলাম যে বিরল ফরম পূরণ করে আপনাদের তাড়াহুড়া করার কিছু নাই এখানে এটা পূরণ করার জন্য, যে আপনি ধীরে সুস্থে এটা করবেন। আর আপনি এমনও করতে পারেন যে মে মাসের 31 তারিখ পর্যন্ত যেহেতু সময় আছে, আপনি 31 তারিখ পর্যন্ত সময় নিয়ে তারপরে করবেন। এটা এমন না যে আপনি আগে যদি বিরল ফরম পূরণ করেন তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশন আগে হবে, এরকম কিছুই নাই। তো সেজন্যই আগে থেকেই বলছিলাম যে এটা আপনি একটু সময় নিয়ে করেন, ধীরে সুস্থে করেন, যাতে করে এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এই কথাটা কিন্তু আমি প্রথমেই বলছিলাম। তো তারপরেও আমরা সবাই চাই যে সবকিছু আগে করার জন্য। সেজন্য আম অনেকেই মানে ওরকমভাবে চেক না করেই ভুল থাকা অবস্থায় সাবমিট করে ফেলছেন। তো এখন যারা সাবমিট করে ফেলছেন, যে কোথাও কোনো ভুল করেছেন তারপরে সাবমিট করে ফেলছেন, আপনাদের করণীয় কি? আপনাদের আসলে কি হবে? আপনাদের কি কারেকশন করার কোনো সুযোগ দিবে কিনা? বা বিরল ফরম পূরণের জন্য কোনো সময় বাড়ানো হবে কিনা? তো এই সমস্ত বিষয় সম্পর্কে এনটিএসসি থেকে যেটা জানানো হয়েছে যে তাদের মোটামুটি একটা চিন্তাভাবনা আছে এরকম যে সময়টা বাড়ানোর জন্য, যে যে সময়টা দেয়া হয়েছে ৩১ মে পর্যন্ত, সেই সময়টা হয়তো আরো তারা ১০ দিন বা ১ সপ্তাহ কোনো সময় বাড়াতে পারে, এমনটা জানানো হয়েছে। আর যে ভুলের যে বিষয়টা সেটা হচ্ছে ভুলটা সংশোধন করার জন্য অবশ্যই এডিট অপশন দিতে হবে। আর এটা সম্পর্কেও তারা জানিয়েছেন যে অনেক প্রার্থী ইতিমধ্যেই আ ভুল আ ভুল করে সাবমিট করছেন বা সঠিকভাবে পূরণ না করেই তারা সাবমিট করে ফেলছেন। তো এরকম অনেকেই আবেদনও করেছেন। তো এরকম আবেদনের সংখ্যা অনেক জমা হয়েছে। তখন তারা এই বিষয়টা নিয়ে এডিট অপশনটা চালু করার চিন্তাভাবনা করবেন, বা আ আশা করা যায় যে এডিট অপশনটা চালু হয়ে যাবে। আর যাদের এরকম ভুল হয়েছে তারা এখন যেটা করতে পারেন যে আপনি আপনার সম্পূর্ণ তথ্য দিয়ে এনটিএসসি চেয়ারম্যানের বরাবর একটা দরখাস্ত করেন, আবেদন করেন যে আমার আ বিরল ফরম পূরণের ক্ষেত্রে ভুল হয়েছে, এডিট অপশনটা চালু করার জন্য। এরকম আ যাদের ভুল হয়েছে তারা যদি এরকম একটা ফর্ম পূরণ করেন বা আবেদন করেন, তখন দেখা যাবে যে এটা তারা এডিট অপশনটা চালু করবেন। যদিও এটা সুরক্ষা সেবা বিভাগের আন্ডারে আছে, তারপরেও কিন্তু এনটিএসসি যদি তাদেরকে বলে এই সিস্টেমটা করার জন্য, তারা কিন্তু করবেন। আর এনটিএসসির আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অনলাইনে বিরল ফরম পূরণ, এটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে শুরু হয়েছে। এই বছরই ১ম, এটাই ১ম। তো এই যে নতুনভাবে শুরু করার পূর্বে তাদের কিছু এ সম্পর্কে ধারণা বা আইডিয়া দেওয়া উচিত ছিল প্রত্যেককে, যে কিভাবে তারা বিরল ফর্মটা পূরণ করবেন, কি, কি তথ্য দিবেন, কি, কি তথ্য দিবেন না, কি করতে হবে, কি করতে হবে না। সবকিছু তাদের আগে থেকে জানানো উচিত ছিল। এরকম একটা ট্রেনিং যেটাকে বলে, এরকম একটা কিছু করিয়ে তারপরে বিরল ফর্মটা পূরণ করা উচিত ছিল। তো যাই হোক, এখন যাদের এরকম ভুল হয়েছে তারা যারা আবেদন করছেন ইতিমধ্যেই এনটিএসসি এর বরাবরে, তারা তো করেই ফেলেন। যারা করেন নাই তারাও আবেদনটা করে ফেলেন এনটিএসসির বরাবরে। তাহলে দেখা যাবে যে আপনাদের জন্য একটা এডিট অপশন চালু হয়ে যাবে। তো এডিট অপশনটা চালু হয়ে গেলে সেটা সবার জন্যই সুবিধা। অনেকের অনেক ধরনের সমস্যা হয়। যে যারা আমাকে ফোন দিয়েছেন অনেকে ইতিমধ্যেই, মানে অনেক ফোন আসছে আমার কাছে, যে আমার অনেকে বলছেন যে আমার ঠিকানায় ভুল হয়েছে। আবার অনেকে দেখা যায় যে আ মা-বাবার নামের ক্ষেত্রে ভুল হয়ে গেছে। অনেকের আবার আ যে সার্টিফিকেট আ আপলোডের ক্ষেত্রে অনেক ভুল হয়েছে। তো এইরকম কিন্তু সমস্যার কথা আমার কাছে অনেকেই আসে। তো যারা একদম ভুল করেই আ আ আবেদনটি সাবমিট করছেন, তারা অবশ্যই একটা আবেদন করবেন এনটিএসসির বরাবরে। আরেকটা বিষয়, আমি আসলে এই বিষয়টা নিয়ে আমি একটু হতাশ যে কিছু, কিছু ভাইয়েরা আছেন যে কিছু ফোন করেছেন যে তাদের সার্টিফিকেটের নামের সাথে আর, মানে সার্টিফিকেটে যে তাদের মা-বাবার নাম আছে,
সেই নামের সাথে মা-বাবার যে আইডি কার্ডের নাম, সেই আইডি কার্ডের নামের মিল নাই। এরকমও কিন্তু অনেকে ফোন করেছেন যে এখন আমি কি করব? তো তাদের উদ্দেশ্যে যে কথাটা, এরকম যারা আছেন আরকি, অনেকেই দেখা যায় যে মা-বাবার আইডি কার্ডের সাথে নিজের সার্টিফিকেটের মিল নাই। এটা আসলে দুঃখজনক। যে আপনি যখন আ আপনার সার্টিফিকেট বা আপনি যখন আপনার পরীক্ষার ফর্মটা পূরণ করতে গেছেন, আ ফর্ম ফিল আপ আরকি, যেটা আমরা করি সাধারণত পরীক্ষার পূর্বে বা রেজিস্ট্রেশনের জন্য আমরা যখন ফর্ম ফিল আপ করি, তখন অবশ্যই মা-বাবার আইডি কার্ডের সাথে একটা মিল দেখে করা উচিত। তো আপনি যদি এরকম হয়ে যায় আপনার যে মা-বাবার আইডি কার্ডের নামের সাথে আপনার নামের মিল নেই, তাহলে কি হবে? যে আপনি যখন আপনার সার্টিফিকেট এবং আপনার মা-বাবার আইডি কার্ড কোথাও জমা দিবেন, কোনো ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তো আপনার মা-বাবার আইডি কার্ড কিন্তু অবশ্যই জমা দিতে হয়। আপনি যেকোনো চাকরির কথাই বলেন না কেন, আপনি যদি একটা প্রাইভেট কোম্পানিতেও বলেন, কোম্পানি ছাড়া যদি সাধারণ একটি যেকোনো একটা জায়গায় আপনি যান চাকরির জন্য, তো চাকরির জন্য গেলে আপনার আইডি কার্ডের সাথে কিন্তু আপনার মা-বাবার আইডি কার্ডটা জমা দিতে হয়। তো সেখানে যদি আপনার মা-বাবার আইডি কার্ডের নামের আইডি কার্ডে যে নামটা আছে, আপনার সার্টিফিকেটের যে নামটা যদি না থাকে, যে উল্টোপাল্টা থাকে, তাহলে কিন্তু ওটা গ্রহণযোগ্য হয় না। তো এইজন্যই আসলে এটা কখনোই কাম্য নয় যে আপনাদের সার্টিফিকেটের সাথে আপনার মা-বাবার আইডি কার্ডের নামের মিল থাকবে না। এটা আসলে কাম্য নয়। তো যাদের এরকম আছে তারা যেটা করতে পারেন যে আপনার যে মা-বাবার আইডি কার্ডটা, সেটা কিন্তু খুব সহজেই সংশোধন করা যায় অনলাইনে। মাত্র ১ থেকে ২ মাস সময় লাগে। আর ৳৩00-৪০০ খরচ হয়। এই টাকাটা খরচ করেই কিন্তু আপনি আপনার মা-বাবার যে আইডি কার্ডগুলো আছে, এখনো যাদের এরকম ভুল আছে, আপনার সার্টিফিকেটের সাথে মা-বাবার আইডি কার্ডের নামগুলা মিলিয়ে নিবেন। তো সর্বশেষ যে একটি কথা বলি, এই কথাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্যই, যে এই যে বিরল ফরমের যে বিষয়টা, আ পূরণ করা, ভুল হওয়া বা টুকটাক অল্প একটু ভুল হয়, এরকম যাদের আছে, এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। কারণ এই বিরল ফরম পূরণের জন্য আ আপনাদের চূড়ান্ত সুপারিশ আর আটকে থাকছে না। মানে চূড়ান্ত সুপারিশ তো পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায় হবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই পুলিশ ভেরিফিকেশন যে কতদিনে শেষ হবে, সেটা কিন্তু মানে এনটিএসসি জানে না, সুরক্ষা সেবা বিভাগ জানে না, সরকার জানে না, প্রশাসনও জানে না, কেউই জানে না। মানে এটা যে আপনার এমনও হতে পারে আপনার চাকরির জীবন শেষ হয়ে গেল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আর শেষ নাও হতে পারে। তো এটা হচ্ছে একটা স্বস্তির বিষয় যে আপনার এই পুলিশ ভেরিফিকেশনের যে ফর্মে টুকটাক ভুল হওয়ার কারণে আপনার চাকরি হবে কি না হবে, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তো এমনও হতে পারে যে পুলিশ ভেরিফিকেশন কোনোদিন নাও শেষ হতে পারে। অ্যা চ ৩য় গণবিজ্ঞপ্তিতে আমরা যেটা দেখছি, এখন পর্যন্ত ৪-৫০০ পুলিশ ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ হয়েছে, বাকিগুলা রয়েই গেছে। তো এবারও যে এটা খুব দ্রুত সময়ে হবে সেটা কিন্তু বলা যায় না। এটা কিন্তু সময় নিয়েই হবে। তো এজন্য টেনশন করার কিছু নেই। তারপরেও যারা ভুল করে সাবমিট করে ফেলছেন কোথাও না কোথাও, তারা অবশ্যই এনটিএসসি থেকে আবেদন করেন। আবেদন করার পরে আপনারা এই ইডিট অপশনটা পেয়ে যাবেন। এই অপশনটা দেয়া হবে, অবশ্যই দেয়া হবে এবং অবশ্যই এই ইডিট অপশনটা চালু করা হবে। সেটা আবেদনের সময়টা শেষ হওয়ার পরে কিন্তু এডিট অপশনটাও চালু করা হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও শেষ করছি। এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।